আসসালামু আলাইকুম, কি অবস্থা, কি বাসেন আপনারা? আজকে আপনাদের হাস্তরি আপা দুল্লা দুল্লা ছোট ছোট দুটা হাস্তর আপনাদের শুনাইব। আমি তাহলে হাস্তর কই। প্রথম হাস্তর ডলগা এক রাজা আর এক মন্ত্রী রাজপ্রাসাদের সামনে দিয়ে সুন্দর একটা সড়ক আছে, সড়কের ধারে সুন্দর বসার জায়গা আছে রাজার। রাজার মন্ত্রী ওখানে বসে থেকে দুজনে পেশাল পাইতেছে। এমন সময় একটা মাদ্রাসার ছাত্র ওই রাস্তা দাইতে যাইতেছে। তো মন্ত্রী তখন টিটকারি শুরু করতেছে যে মাদ্রাসায় পোলাপান যায় কি, আমি মাদ্রাসায় কি পড়ায় কি শিখায়। ওই কথাটা রাজা আবার অত সহজভাবে নিবার হারে নাই, কে বুঝছেন? তাহারা রাজা মশাই মন্ত্রী কইতেছে যে মন্ত্রী মশাই, ও আপনাকে একটা প্রশ্ন হইস করবে চাই। মন্ত্রী কইতেছে যে বলেন রাজা মশাই, কি প্রশ্ন আমাকে করবেন? রাজা কইতেছে যে দেখেন ওই যে একটা পুকুর দেখা যাইতেছে, আপনি কি কবে হারবেন যে ওই পুকুরে কয় গ্লাস পানি হবো? এখন মন্ত্রী রাজার ওই প্রশ্নের উত্তরে চিন্তা ভাবনা করে উত্তর দেয় যে ওই পুকুরের পাশে যদি ওর সমান একটা পুকুর খোঁড়া হয়, খুঁড়ে এই পুকুর থেকে গ্লাস দিয়ে পানি মেপে মেপে গুইনা দেখান একবো যে ওই পুকুরে কতখানি পানি আছে। মন্ত্রমশাইয়ের উত্তর শুনল। রাজামশাই আবার কি হলো, ওই যে মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসার ছাত্রক ডাক দিল। ডাক দিয়ে ওই মাদ্রাসার ছাত্রক সেম প্রশ্নই হইস করলো যে কছেন ওই যে পুকুর দেখতেছো, ওই পুকুরে কয় গ্লাস পানি হবো? তখন ওই মাদ্রাসার ছাত্র উত্তরে কয় যে গ্লাসটার সাইজ কতখানি পরিমাণ হেডো আমার জানা নেকবো। যদি ওই পুকুরের অর্ধেক সমান একটা গ্লাস হয় তাহলে 2 গ্লাস পানি হবো, আর যদি ওই পুকুরের 4 ভাগের 1 ভাগ পরিমাণের সমান গ্লাস হয় তাহলে 4 গ্লাস পানি হবো। এখন ওই গ্লাসের পরিমাপই হলো গা পরিমাপ। তখন রাজামশাই মন্ত্রী কইতেছে যে এখন বুঝবার হাসছে যে মাদ্রাসায় পোলাপান কি হামে যায়, কি হেকে মাদ্রাসায়। এই হলো গা আজকে আমার দুল্লাহানি একটা হাস্তর, আর একটা দুল্লাহানি হাস্তর আজকে আপনাদের শুনামু। হেড হলো গা এক এলাকাত আসিল একজন পীর সাহেব। আর পীরের যে খেদমত হরে, পীরের যে হাতে হাতে থাকে হ্যাক মনে হয় খাদেম কয়। তো ওই খাদেমটা এই পীরের পিছনে আসে লোগা 25 বছর। তো এই 25 বছরে নানান ধরনের নানান মানুষ পীরের কাছে আইসে, হে লোগা পীর মানুষ মানুষ পানি পরা নেয়, জিন পরি দল্লি পারে, তার শরণাপূর্ণ হয়, তার পরামর্শ মানুষ শুনে, তাক মানুষ মেলা মেলা মূল্যায়ন হরে। কিন্তু ওই যে খাদেম, ওই খাদেম কয় যে এত বছর ধরে আমি এই পীরের খেদমত হতেছি, মানুষ এত তাক মূল্যায়ন হরে, আমি তো কোনোদিনও তার অলৌকিক কিছু দেখলাম না। অনহারেন যে এবার দিন জাতি জাতি একদিন সরাসরি ওই পীর মশাই কি হইস করে যে আচ্ছা আপনি যে মানুষ এত মূল্যায়ন হরে, আপনাকে মাথার তুলে রাহে, আমি আপনার কাছে থাকি এত বছর হয়ে গেছে কিন্তু আমি তো আপনার মাঝে অলৌকিক কিছু দেখিনি কেন। তখন ওই পীর মশাই খাদেমে কয় যে আচ্ছা এত বছর ধরে যে তুমি আমার কাছে আসো, তুমি কি আমাকে কোনোদিনও দেখছো যে আমার আসের নামাজ কায়জা গেছে, আমার কোনো নামাজ কায়জা গেছে? তখন ওই খাদেম চুপ হয়ে জায়গা যে আসলেই তো যার 25 বছরেই একক তো নামাজ কায়জা যায় নাই, হে তো আল্লাহর একজন ওলি, এর চেয়ে অলৌকিক আর কি হইবার পারে? কিন্তু আমার মাথার মধ্যে কি আর ঢুকলো না, আসলেই তো হে একজন আল্লাহর ওলি। এই হলো গা আমার দুল্লাহানি আর একটা হাস্তর। তাহলে আজকে হাস্তর দুটো আপনাদের কেবা ঠেকলো, ভালো ঠেকলি করলে জানাইবেন, বুঝছেন? তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।